জামাতবদ্ধ থাকার জন্য কোনো ইসলামী দলের সাথে যুক্ত হতে পারবো? হ্যাঁ, দেখেন, এটা কোনো জটিল একটা প্রশ্ন। এটা আমি আমার একটা বই লিখছি অবশ্য। জামাত শিবিরের এদের ম্যানিফেস্টোতে লেখা আছে আলাইকুম বিল জামা। তো বলতেছে আল্লাহ তো বলছেন সংগঠন করার জন্য। আমি সমালোচনা করি না কেউ, আমি নসিহা দিই। আমি কি করি না? সমালোচনা, নসিহা। এটা দেখা দেখি আবার আমাদের ইসলামিক দল যেগুলো আছে এরাও আলাইকুম বিল জামা। আলাইকুম বিল জামা মানে পুরা কওম কি থাকবে? একতাবদ্ধ থাকবে। আর ওনারা তর্জমা করতেছে কি তোমাদের জন্য সংগঠন করা জরুরি। জমা মানিকে সংগঠন করা, জমা মানিকে দল করা নাকি? জমা মানি সংগঠিত হওয়া, তোমরা সংঘবদ্ধ থাকো, দল করা না। তো হাদিসটা ঠিক আছে, কিন্তু তার অর্থটা কিন্তু আমরা ভুল দিচ্ছি। সংগঠনে ওরা দাওয়াত দিচ্ছে জমার হাদিস ব্যবহার করে। জমার হাদিসটা আসছে এক দলীয় ব্যবস্থা, এক সাংগঠনিক ব্যবস্থা, এক সামাজিক ব্যবস্থা। এখানে বহুদলীয় ব্যবস্থা এটাকে কখনো জামা বলা হয় না। এখন যেহেতু এখানে মুসলিম সমাজ বিভক্ত, যেহেতু বিভক্ত সমাজ, এখন আপনি এই দলগুলোর সাথে যুক্ত হতে পারবেন কিনা, এই জন্য এই দলগুলোর নিয়ত জানতে হবে। এই দলগুলো যদি মনে করে, প্রত্যেকে যদি মনে করে আমার দলটাই অ্যাবসলিউট, আমি আসল জমা, তাহলে কিন্তু তার নিয়ত ঠিক নেই, এইসব দলে যাওয়া যাবে না। আর কোনো দল যদি মনে করে আসলে আমরা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছি, জামাত ইসলামী নামে, চরমুনাইয়ের নামে, তবলিগের নামে, হেফাজতের নামে একটা অবস্থা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বা তবলিগ বা জামাত ইসলামী এই নামটা আমাদের মুখ্য নয়, এই দলটা আমাদের মুখ্য নয়। আমরা অচিরেই যতটুকু সময় দ্রুত সময়ে আমরা উম্মাহকে জামাত দিকে নিয়ে যাব। একটা সময় এই দল বিলুপ্ত হবে, একটা সময় সাংগঠনিক যে একটা সাম্প্রদায়িক একটা দলীয় সিস্টেম এটা বিলুপ্ত হবে, আবার আমরা জমার দিকে আগাবো। জমার দিকে আগানোর জন্য, উম্মার দিকে আগানোর জন্য আমরা আপাতত এই প্ল্যাটফর্মে কাজ করতেছি। যদি নিয়ত যদি এমন হয়ে থাকে তাহলে আপনি সেখানে ঢুকতে পারেন। এখন আমি জানি ওদের নিয়ত কিরকম, আসলে অবস্থা কি বলে, যে এইভাবে প্রত্যেক নিজের দলের কথা বলে মনে হয় যেন ইমাম মাহদী তার দল থেকে আসবে। এই দলগুলোর একটা অস্তিত্ব থাকবে না, একটা নামের অস্তিত্ব থাকবে না। সত্যিকার জ্বর হবে ইসলামের পুরো বিশ্বব্যাপী, ঠিক কিনা? ইরানে কোনো দল আছে নি? আছে? ইরানে কোনো দল আছে? আফগানিস্তানে কোনো দল আছে? কোনো মুসলিম দেশে কোনো দলই থাকবে না। হ্যাঁ, তার মানে আমি এই দলগুলোর কাজকে বিলুপ্ত করতেছি সেটা না। যে দলগুলো আছে আপনার নিয়তকে পরিশুদ্ধ করেন। আপনারা অচিরে সবাই নিজেরা জমাবদ্ধ হওয়ার চেষ্টা করেন, নিজেরা প্ল্যাটফর্ম নিজেরা লিয়াজু কমিটি করেন, পরস্পর নিজেরা কথাবার্তা আলোচনাকে বাড়ান আপনারা। এবং কিভাবে একজন আধ্যাত্মিক আমির যিনি পরবর্তী আপনাদের রাজনৈতিক প্রজ্ঞার সাথে আপনাদেরকে এগিয়ে নিতে পারবে, এই বিষয়গুলো আপনারা চিন্তা করুন। সিরতে রাসূল সব কিছু লেখা আছে। তো সুতরাং নিয়ত ঠিক থাকে আপনি দলগুলো করতে পারেন, নিয়ত ঠিক না থাকে ওই দলগুলো করা আপনার জন্য ঠিক হবে না।